ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো আজকে থেকে আমরা jQuery-র যে লাইব্রেরিটা আছে, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি jQuery, সেটা আমরা শেখা স্টার্ট করছি। আমরা বেসিক থেকে স্টেপ বাই স্টেপ শেখা শুরু করব। তো তোমরা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, আশা করি বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা থাকে ক্লাসে এসে জিজ্ঞেস করবে, সেটা ক্লাসে ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? তো সবার প্রথমে jQuery যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, তো সেই ক্ষেত্রে হয়তো বুঝতেই পারছো যে জাভাস্ক্রিপ্টটা অল্প কিছু হলেও জানা থাকতে হবে। জাভাস্ক্রিপ্টে কি কি কাজ করা হয় বা করা যায়, তো সেই বিষয়ে কিছুটা ধারণা থাকতে হবে। তো এটা শেখার জন্য HTML CSS জানাটা জরুরি। জাভাস্ক্রিপ্ট খুব বেশি না হলেও বেসিকটা জানা জরুরি, না হলে কিন্তু jQuery ইউজ করাটা একটু ডিফিকাল্ট হবে। ওকে, তো jQuery একটা লাইব্রেরি। তো এই লাইব্রেরিটা ইউজ করতে হলে বুটস্ট্র্যাপের মতো কিন্তু আমাদের একটা CDN জেনারেট করে নিতে হবে, ঠিক আছে? CDN দরকার। তো আমি CDN.js থেকে jQuery টাইপ করেছি, করার পরে এখানে যে jQueryটা এসছে, এখানে হয়তো দেখতে পাচ্ছ 3.7.1 এই যে ভার্সনটা, এখানে এসে আমি স্ক্রিপ্ট ট্যাগটাকে কপি করে দিচ্ছি, ঠিক আছে? কপি করার পরে বডি যেখানে শেষ হচ্ছে ঠিক তার উপরে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। আর এক্সট্রা যে ইনফরমেশন যেগুলো রয়েছে, যেমন এই ইন্টিগ্রিটি, ক্রস অরিজিন, রেফারেন্স পলিসি, এই সমস্ত বিষয়গুলোর আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। তো আমি এগুলোকে ইরেজ করে দিলাম, শুধুমাত্র স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে সেই ট্যাগটাকে এখানে রেখে দিলাম। যেমন আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য যেহেতু বুটস্ট্র্যাপের সিডিএনটা প্রয়োজন, তো jQuery ইউজ করার জন্য কিন্তু আমাদের jQuery যে সিডিএন সেটা প্রয়োজন। তো এর মধ্যে জাভাস্ক্রিপ্টেরই কোড লেখা আছে, যে কোডগুলো আমাদের জন্য jQuery লিখে দিয়েছে, যাতে আমাদের অল্প কিছু কোডের মাধ্যমে আমরা বেশি এফেক্ট দেখতে পারি। তো সবার প্রথমে আমি যে এফেক্টটা দেখাতে চাইছি সেটা কি, সিম্পল। আজকে বেসিক যেহেতু একটা স্টার্ট করছি, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি কোডটা অতটাও বেশি ডিটেলস আলোচনা করব না, পরবর্তী ভিডিওতে আমরা ইন ডিটেলস ডিসকাস করব। তো সবার প্রথমে আমি এখানে একটা বাটন বানিয়ে নিচ্ছি, বাটনের নাম রাখছি ক্লিক হেয়ার। ওকে, আর এখানে একটা আমি প্যারাগ্রাফ তৈরি করছি। এখানে একটা প্যারাগ্রাফ আছে আর এখানে একটা বাটন আছে, হয়তো রাইট সাইডে দেখতে পাচ্ছ। তো সিএসএস নিয়ে এই মুহূর্তে আমরা মাথা ঘামাবো না, সিএসএসটা ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে। আমরা কি করব, আমাদের উদ্দেশ্য হবে যে এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে আমার এই টেক্সটটাকে ডিসপ্লে না করাতে হবে, অর্থাৎ এটাকে ভ্যানিশ করিয়ে দিতে হবে। তো এই সিম্পল কাজটা আমরা কিভাবে করতে পারি? তো সবার প্রথমে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি। ট্যাগ নেওয়ার পরে আমাকে যে বাটনটা আছে সেই বাটনটাকে আগে সিলেক্ট করে দিতে হবে। কারণ কি, আমি বলতে চাইছি যে বাটনে ক্লিক করার পরে তবেই গিয়ে কিন্তু প্যারাগ্রাফটা হাইড হবে। তো এই কাজটা করার জন্য আমাদের প্রসেসটা বুঝতে হবে যে কোন কাজটা করলে কোন এফেক্টটা হবে। তো এটা জানাটা জরুরি, এটা বোঝাটা ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে, বিগিনারদের জন্য। যে বাটনে ক্লিক করলে প্যারাগ্রাফকে হাইড হতে হবে, তাহলে আমাদের লিখতে হবে কি, এই বাটনটাকে প্রথমে আগে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটা ডলার সিম্বল দেবো। ডলার সিম্বল কেন দিচ্ছি বা আলাদা সিনট্যাক্স যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিও থেকে শিখবো। এখানে আমরা প্রথম ভিডিওতে শুধু এফেক্টটা দেখছি। তো সিলেক্ট করার জন্য কোটেশনের মধ্যে এসে বাটনটা লিখে দিলাম, অনেকটা সিএসএস এ আমরা যেমন সিলেক্টর লিখি সেরকম। দেন ডট ক্লিক করার পরে ক্লিকের মধ্যে এসে এই মেথড বা ফাংশনের মধ্যে এসে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন লিখব। তো অ্যানোনিমাস ফাংশন কি বা ফাংশন জিনিসটা কি, সেগুলো আমরা জাভাস্ক্রিপ্টের চ্যাপ্টারে শিখব। তো এখানে আমি এখন একটা ফাংশন লিখছি, যে যখন বাটনে আমি ক্লিক করছি, এটা সিম্পল ইংলিশের মতো বোঝার চেষ্টা করো, যে আমি যখন বাটনে ক্লিক করব তখন একটা কাজ হবে। ফাংশন কথার অর্থ কি, একটা কাজ হবে। সেই কাজটা কি, আমি যদি ডলার সিম্বল দিয়ে প্যারাগ্রাফটাকে একই রকম ভাবে সিলেক্ট করে নিই, সেখানে এসে আমি এইভাবে লিখে দিতে পারি ফেড আউট, তারপর আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। এবার যদি আমি এই বাটনটা এসে ক্লিক করি, তাহলে খেয়াল করে দেখবে যে এটা রিফ্রেশ করা ছিল না, রিফ্রেশ করার পরে আমি যখন এটাকে ক্লিক করলাম এটা ফেড আউট হয়ে গেল। তো এখন এই ফেড আউটটাকে সরিয়ে আমি যদি এখানে হাইড লিখি, হাইড কথাটাকে লিখি, তারপরে আমি যদি আবার রিফ্রেশ করি পেজটাকে, এখন যদি ক্লিক করি তাহলে দেখবো এটাও কিন্তু হাইড হয়ে গেল।
তো একটা সিম্পল এক্সাম্পল ছিল, এখানে যাদের বুঝতে অসুবিধা হলো যে আমি এখানে কি কি জিনিস লিখলাম, কিভাবে লিখলাম, সিনট্যাক্স গুলো কি আছে, বুঝতে অসুবিধা হলো, তাদেরকে বলবো আমাদের যে পরবর্তী ভিডিওটা আসবে সেই ভিডিওটা দেখার জন্য আমাদের এই পেজটার সঙ্গে যুক্ত থাকুন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনি ইউটিউবে দেখতে চান তাহলে লার্ন কম্পিউটার একাডেমি আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে ফলো করতে পারেন। ওকে, আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে আমি বলবো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এলসিএ ইউনাইটেড, এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন, একটা কমিউনিটি। এই কমিউনিটিতে জয়েন করলে আপনি লেটেস্ট সমস্ত টেকনোলজি রিলেটেড, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড যত ইনফরমেশন আছে সেখানে আপনি আপডেট পাবেন। তো আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার